শুভ সকাল আমার প্রিয় পরিবার সকলের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি। এখন থেকেই আমি দিনটা এবং ব্লগটা শুরু করলাম। তারপর বাবুর সকালের ভাত বসিয়ে দিই, তার সাথে আমাদেরও একসাথেই রান্নাটা করে নিই। আর তোমরা তো জানোই দাদা ভাইয়ের রান্নাটা আমি একদমই আলাদা করি, বেলায় করি, কারণ এখন একদমই কিছুই খেতে পাচ্ছে না, খাওয়াটা বন্ধই হয়ে গেছে প্রায়। কারণ কিছু খেলেই গ্যাসে পেট ফুলে যাচ্ছে, আর কি খেলে সমস্যা হচ্ছে একদমই বুঝতে পারছি না। খাবার পরে বুঝতে পারছি যে এই খাবারটা খেলে সমস্যা হচ্ছে। আগামীকাল, এখন বৃহস্পতিবার, আজকে আমি ভয়েস দিতে গতকাল পারিনি বলে আজকে আমি ভিডিও আপলোড করতেও পারিনি, কারণ দাদা ভাইয়ের টয়লেটটা বন্ধ হয়ে যাচ্ছে। আর গত ভিডিওয়ে বলা হয়নি যে দাদা ভাইকে টয়লেটের একটা পরীক্ষা করতে দিয়েছে, তা যার জন্য বারবার টয়লেট সারা দিন বন্ধ হয়ে যাচ্ছে। আর টয়লেট বন্ধ হলে কতটা কষ্ট পায়। আর আমার পিসির খুব শরীর খারাপ, হঠাৎ করেই দেখতে গেছি, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। তা দাদা ভাইয়ের জন্য একটু চা করে আনলাম। দেখো শুয়েই আছে, কারণ ঘুম তো আর হয় না। আর আজকে একটু মুড়ি, 1 চামচ ছাতু দেব, সব কিছু একটু আধটু দিয়ে দেখছি, তাও পুরোটা খেতে পারেনি। খুব সকালেই বানটিকে ইঞ্জেকশান দিতে এসেছিল, কারণ আমাদের মিকি আঁচড়ে দিয়েছিল, তোমাদের বলেইছিলাম। বানটির এটা দ্বিতীয় নাম্বার ইঞ্জেকশান চলছে। আর একটু পনির কেনা ছিল, দাদাভাই যেহেতু মাছ, ডিম, মাংস কোনোটাই খেতে পাচ্ছে না, তা একদমই মশলা ছাড়া আমি বাবুর জন্যও করে নেব, কারণ বাবুও খুব রিচ খাবার খায় না। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, কুলেখাড়া দাদার জন্য সিদ্ধ করব। প্রত্যেক দিন দিই না, মাঝে মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইকে কুলেখাড়া দিই, যাতে হিমোগ্লোবিনটা পুরোপুরি কমে না যায়। আর বেদানা, এই দুটো কিন্তু দিতেই হবে। আর এখানে পনিরটা করে নেব। আর এখানে তো প্রচুর বাসন পড়েছে, এগুলো সব পরে করা হবে বা আমাদের পরে রান্না হবে। এখন শুধু বাবুর রান্নাটা। আর দাদা ভাই তো একদম এখান থেকে 1 কুচো আলু, 1 কুচো পনির, এরকম একদম বাচ্চাদের মতন, তাও এই দিন একদমই খেতে পারিনি। তারপরে চৈতালি এসেছে, বানটিকে ইঞ্জেকশান চলছে, তো হাতগুলো খুব ব্যথা করছে, তাই একটু হাতগুলো ওকে মালিশ করে দিচ্ছে। আজকে কিছু কথা বলবো তোমাদের। গত ভিডিওতে আমার কিন্তু নেগেটিভ একটা কমেন্ট এসেছে। গত ভিডিও না, প্রায় কমেন্টটা কিন্তু মাঝে মধ্যেই আসে, তা আমি বলি কিন্তু ইগনোর করি। কিন্তু সেদিন উনি কমেন্ট করার পর, ওনাকে মানুষ বলে আমি পরিচয় দেব না, তা ওনাকে কমেন্ট করার পর আমার অনেক ভালোবাসার মানুষেরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। যেমন দাদাভাই শরীর খারাপ হওয়াতে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে, তেমন ওই দিনে অনেকের কমেন্ট শো করেনি, কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করেছে। তোমাদের ধন্যবাদ তো একদমই দেব না, কারণ তোমরা আমার আপন। তা ওই দিনে কিন্তু আমি খুব কেঁদেছিলাম যে এইভাবে তোমরা অমানুষটাকে যোগ্য জবাব দিয়েছো। আর এখানে দেখো প্রচুর জামাকাপড়, কাঁথা, চাদর তো রোজই কাচতে হয়, তোমরা সবাই বকো আমাকে, কিন্তু কি করব, আমি ছাড়া তো কেউ নেই বলো, ঘরে বাইরে কত মিলেছে। আর এই যে দেখো দাদা ভাইয়ের শখের জিনিস, একটা একটা করে প্রত্যেকটা শখের জিনিস দাদা ভাইয়ের নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকগুলোই বেশ মাছ আছে, অনেক মাছ মারাও গেছে। কি করব, এত বড় অ্যাকোরিয়াম কে পরিষ্কার করবে? তারপর জল খরচা হবে, বাড়িওয়ালারা অশান্তি করবে, তাই এরা এদের মতন পড়েই আছে। তারপর ফ্রিজটাও অনেক দিনের ফ্রিজ, এটা তখন আমার বাবু ক্লাস 1-2-এ পড়ে, কি পড়েও না, এরকম হবে। ফ্রিজটা জমে বরফ হয়ে গেছিল। আজকে বরফ ছাড়ানোর জন্য এইভাবে কিন্তু আমি সকাল থেকে খুলে রেখেছি, যে বরফগুলো গললে বিকালবেলায় গিয়ে আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করব। এইভাবেই কাজ চলছে। একবার চান হয়ে গেছে, আবার বিকালে চান করব, জানো তো। তা ফ্রিজটা তো পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে। এখানে বাবুর ভাত রেডি করে দিচ্ছি, পনিরটা হচ্ছে হলি। আর পনিরটা একদমই ওই দিন মশলা ছাড়া, তো শুধু সিদ্ধ সিদ্ধ হয়েছিল, কারণ দাদাভাইকে একদম মশলা দেওয়াই যাচ্ছিল না। কিন্তু ওই দিন একটু দাদাভাই বলছিল একটু ঝাল হলে হয়তো ভালো হতো। তারপর দেখো আমার সোনা বাবার, বান্টি সোনার স্বপ্ন পূরণ করলো কে?
হ্যাঁ, কে? নামটা আমি একদমই বলতে পারবো না, তাদের বারণ আছে। বলতে পারো বান্টি সোনার আরেকটা বাবা মা ভগবানের দুধ হয়ে আমাদের কাছে এসেছে। একদিন রাতে খুব বিপদেও তারা এসেছিল ভগবানের দুধ হয়ে, আজ আবার ভগবানের দুধ হয়ে এসেছে। কিছু মানুষ চায় দেখাতে, কিছু মানুষ চায় আড়ালেই করতে। যারা এটা দিয়েছে তাদের জন্য শুধু একটাই প্রার্থনা করি, তোমরা আরও বড় হও, আমাদের মতন বান্টির মতন মানুষের পাশে তোমরা দাঁড়াও। এখন আমরা অসহায়, আমার সত্যি আমাদের মতন মানুষের পাশে যেন ভগবান দাঁড়ানোর তোমাদের ক্ষমতা করে দিক। বান্টি সোনার মতন অনেক মানুষ আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, তাদের পাশে দাঁড়াও, ভগবান তোমাকে এই রকমই তৈরি করুক, এতটুকুই প্রার্থনা করি তোমাদের জন্য। তোমরা সকলে বান্টিকে ভালোবাসো। আর বান্টি যে এইভাবে হুইল চেয়ারে বসবে আমাদের কিন্তু স্বপ্ন ছিল অনেকেরই, আমার, চৈতালির, মধু। ইউটিউবে আসার পর মধু, তোমরা সবাই জানো ওকে মধু বলি, বোন বলি। আর এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, দাদাভাই বিছানায়, বান্টি হুইল চেয়ারে। এর পরেও তোমরা যারা নেগেটিভ, তোমরা না, যে মানুষটা নেগেটিভ কমেন্ট করেছো তার জন্য একটাই প্রশ্ন, আমার জায়গায় তুমি হলে কি করতে ভাই? অভিজিৎ রয় তোমার নামটা আজকে আমি নিলাম, তুমি কি করতে বলো তো একটু আমাকে? তোমার মেন আইডি দিয়ে এসে একটা কমেন্ট করে যেও, আমি তোমাকে ভাই বলে সম্বোধন করলাম। আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? স্বামী বিছানায়, ক্যান্সার, তোমার যদি স্ত্রী ক্যান্সারে এরকম পড়ে থাকতো, তোমার সন্তান যদি হুইল চেয়ারে থাকতো, আমি তো নিজের শরীর দেখিয়ে খারাপ পথে না গিয়ে সৎ পথে থেকে আমি ভিডিও করছি, আমার কষ্টটা শেয়ার করছি। আমার ভালোবাসার মানুষগুলো আমায় বলেছে তোমার কষ্টটা তুমি শেয়ার করো, আমরা দেখব। প্রথম থেকে তো ভিডিওতে আমি কখনো দেখাইনি আমার স্বামী ক্যান্সার, আমার সন্তান প্রতিবন্ধী। একবার আমার পুরনো ভিডিওগুলো দেখে এসো তো। তুমি যেমন একটা অমানুষ আর তেমন একটা মানুষের পরিচয় দেখো, অমানুষ আর মানুষের পার্থক্য দেখে নাও। তুমি আমাকে হার্ট করো, আঘাত করো, আর একটা মানুষ সে দেখো আমার ভিতরের কষ্টটা বুঝে আমার স্বপ্নটাকে, আমার সন্তানের জন্য একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে গেল আড়ালে। সে কিন্তু কন্টেন্টের জন্য বা লোক দেখানোর জন্য একদমই করেনি। তোমাদের জন্য আমার প্রণাম, প্রত্যেকটা আমার ইউটিউবের প্রত্যেকটা মানুষের জন্য অন্তর থেকে প্রণাম আর ভালোবাসা। তোমরা যেভাবে আমার জন্য লড়াই করছো, আমাকে সাপোর্ট করছো, আমি অনেক তপস্যা করে তোমাদের পেয়েছি। আর আমি এটাও জানি দাদাভাই সুস্থ হবেই, আমি জানি, না যদি হয় আমিও থাকবো না, এতটুকু বলতে পারি। এখানে ফ্রিজ পরিষ্কার করে নিলাম, আর যে ভাঙা জায়গাটা দেখালাম তারও একটা গল্প আছে, অন্য কোনো ভিডিওতে বলবো যে ডিপ ফ্রিজের পাল্লাটা আমার কি করে ভেঙেছে। ভাড়া বাড়িতে থাকি, অনেক কিছু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সবই তো বোঝো। আর চলো ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, এখন বাজে 5:30। এইবারে এখনও কাচাকুচি করব, চান করব, অনেক কাজ, তারপরেই সন্ধ্যা দিয়ে দিলাম। দেখো আমি প্রতিদিনই বাড়িতে কিন্তু কর্পূর জ্বালাই, ধূপ বাতি দিয়ে আমি সন্ধ্যা আরতি করি। বেশিক্ষণ আমি ভগবানের সেবা করতে একদমই পারি না এখন। আর মানুষের মধ্যেই থাকে ভগবান, আমি তো স্বামী সেবা করছি তাই না, ওতেই আমার ভগবান সেবা হয়ে যাবে। রাত 2টো বাজে, একটুখানি দাদাভাইকে না দেখালে তোমরা তো কষ্ট পাবে। দাদাভাইয়ের টয়লেট সকাল থেকে বন্ধ, কিচ্ছু খাওয়াতে পারিনি, ছটপট করছে যে একটু টয়লেট হলে হয়তো কষ্টটা কমবে। এই হলো আমার বর্তমান, আর আমার ভবিষ্যৎ কি আমি জানি না। আমার ভবিষ্যৎ শুধু উপরবেলাই জানে, যেমন উনি আমায় চালাচ্ছে আমি সেরকমই চলবো। বাবু গতকাল রাতে এই ওষুধগুলো এনেছে, বাবু এখানে কিন্তু কাজ করে সিটি লাইফ মেডিকেল। তা বাবু এখানে এখন জব করছে, মাইনাটা খুবই কম, সামান্য, তবু বলেছে মা আমি থাকবো, অনেক কিছু শিখতে পারবো। আর বাবুকে রোজ আমরা প্রেসক্রিপশান পাঠিয়ে দিই বা মেসেজ করে দিই, যা যা ওষুধ লাগে ও নিয়ে আসে। তা দেখো অনেক ওষুধ আজকে আনা হয়েছে,
একটা বাড়িতে এরকম পেশেন্ট থাকলে প্রচুর খরচ, সবটা তোমাদের দেখাতে পারি না, আর কী কী ওষুধ আমি দেখালাম না। আর কেননা তোমরা সবই জানো যে কিছু কিছু জিনিস দেখালে আমাদেরই ক্ষতি হয়। আর এই ভিডিওটায় এগুলোই ছিল তোমাদের জন্য। আগামীকাল দাদাভাইকে চেক আপের জন্য নিয়ে যাব হাসপাতালে, তারপরে যা যা হয় নিশ্চয়ই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।